পিএসএল খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে বিড়ম্বনায় পড়লেন মেহেদী মিরাজ। উত্তেজনার বশে পাসপোর্ট রেখে আসেন বাসায়। অবশ্য সব সমস্যা মিটিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের ফ্লাইট ধরেন এই অলরাউন্ডার। দেশ ছাড়ার আগে জানান পিএসএল এর নিজের পরিকল্পনার কথা। বলেন টি-20 ফরম্যাটে জাতীয় দল থেকে বাদ পড়ায় অবাক হয়েছেন তিনি। প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে বিপাকে পড়েন মেহেদী হাসান মিরাজ। বিমানবন্দরে যান ঠিকই, কিন্তু পাসপোর্ট বাড়িতে রেখে। মিরাজের সাথে বিমানবন্দরে আসা তার বাবারও সময় কেটেছে উৎকণ্ঠায়। দেশ ছাড়ার আগে পিএসএল নিয়ে জানান নিজের পরিকল্পনার কথা। লাস্ট 2টা দিন খুব ভালো প্র্যাকটিস করেছি। প্রথম 3টা দিন তো আমি রেড বলে প্র্যাকটিস করেছি। যখন শুনেছি যে পিএসএল খেলতে যাব, তখন একটা দিন প্র্যাকটিস করার চেষ্টা করেছি, আর সাদা বল নিয়ে ব্যাটিং করেছি, বোলিং করেছি। প্রিপারেশনটা ভালো হয়েছে। এখন ওখানে যেও প্র্যাকটিস করবো, প্রিপারেশন নিতে পারবো, টিমের সাথে অ্যাডজাস্ট হবে। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল এর টুর্নামেন্ট সেরা হয়েও জাতীয় দলের বাইরে, কারণটা জানা নেই এই অলরাউন্ডারের। তবে নির্বাচকদের পরিকল্পনা দেখে অবাক হয়েছেন মিরাজ। খারাপ লাগে যেহেতু আমি বিপিএল এ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম, তারপরে বেশ কিছু টি-20তে ভালো করেছিলাম। সো ঠিক আছে, মেনে নিতে হয়। আরব আমিরাতের পর পাকিস্তান সফর, এরপরই টি-20 ফরম্যাটে টাইগারদের রয়েছে অনেক খেলা। পিএসএল এ ভালো করে নজর কাটতে চান নির্বাচকদের। যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ আছে, প্রিপারেশন নিচ্ছে, সবাইকে অপরচুনিটি দিচ্ছে খেলানোর জন্য। আর আমার কাছে মনে হয় যে অপরচুনিটি সবাই কাজে লাগানোটা খুব ইম্পর্টেন্ট। এরই মধ্যে লাহোর কালান্ডার্স নিশ্চিত করেছে প্লে অফ। সাকিব মিরাজ একই টিমে থাকায় বাংলাদেশের ভক্তরাও অপেক্ষায় থাকছেন মাঠের লড়াই দেখার। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।